হাই গাইস, সাকিব ভাইয়ের ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আবার একটা খুব বড় প্রবলেম হচ্ছে। আমরা যখন ভিডিও এডিটিং করে এক্সপোর্ট করতে যাচ্ছি ওখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে এবং আমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হচ্ছে না, কোনো মতেই কিন্তু এক্সপোর্ট করতে পারছি না। এবং যে প্রো ফিচার্সগুলো রয়েছে, প্রো ইফেক্টগুলো, মানে যে সমস্ত প্রো জিনিসগুলো রয়েছে ক্যাপকাটের মধ্যে, ওইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি না। তো এটা খুব বড় একটা প্রবলেম হচ্ছে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে, এই প্রবলেমটা সলভ করতে। তো আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনি আপনার মোবাইলে ইজিলি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন এবং ইজিলি ভিডিওকে এক্সপোর্ট করতে পারবেন, প্রো ফিচার্সগুলোও কিন্তু ইউজ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে ক্যাপকাটের এই ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। আর একটা ভিপিএন অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএন অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, আপনি চাইলে এটাকেও ইনস্টল করতে পারেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কিভাবে আপনি ক্যাপকাটের এই ভার্সনটা পাবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো, ঠিক আছে? তো এরপর আপনাদেরকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে এই সার্ভারটিতে কানেক্ট করে রেখেছি, আপনারা কানেক্ট করে নেবেন। দেন আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমরা কি করব, উপরে সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনি যদি নিচে আসেন দেখবেন এখানে একটি অপশান রয়েছে বিজনেস ক্রিয়েটার মোড। এই অপশানটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে। আর এখানে আপনারা ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই ভার্সনটিতে কিন্তু এখন কোনো রকম প্রবলেম হচ্ছে না, সম্পূর্ণ প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো অবশ্যই বিজনেস ক্রিয়েটার মোড এই অপশানটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করার পর আপনি একবার ব্যাক করে অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিবেন। তারপর আরও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। তো প্রথমে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে টেমপ্লেট অপশানে এখানে ক্লিক করে দেখবেন প্রত্যেকটা টেমপ্লেট এখানে শো করবে। আপনি এখান থেকে টেমপ্লেটগুলোকে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেমপ্লেট শো করছে, আপনি ওপেন করবেন। তারপর এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে এই টেমপ্লেটটিকে ইউজ করে আপনার ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেমপ্লেট অপশানটা শো করছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। এরপর আমরা এডিট অপশানে ক্লিক করছি। দেন নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে নেবেন, ফটো ভিডিও যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখান থেকে জাস্ট দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করে দিয়েছি, একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি। তো এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কটা আমরা ডিলিট করে দেবো, এর উপরে ক্লিক করছি, দেন ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে এসেছে। এরপর আপনি চাইলে এখান থেকে ইফেক্ট যে কোনো জিনিস কিন্তু ইউজ করতে পারেন। আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং সেকশন থেকে একটা ইফেক্ট আমরা ইউজ করলাম। ইফেক্টগুলো ইউজ করে দেখিয়ে দিই, নাহলে আপনারা অনেকেই বলেন যে ইফেক্টগুলো ইউজ করছেন না। দেখতে পাচ্ছেন প্রো ইফেক্টে ইউজ করলাম। তারপর আরও ভিডিও ইফেক্টে ক্লিক করছি, প্রো সেকশনে ক্লিক করছি। প্রো সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইফেক্টগুলো শো করছে। আমরা এখান থেকে আরও একটা ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এই যে বাটারফ্লাই ইফেক্টটা, এটাকে আমরা অ্যাড করে নেব। গাইজ দেখতে পাচ্ছেন বাটারফ্লাই ইফেক্টটা অ্যাড করে দিয়েছি। এরপর টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে এসেছে। এরপর চাইলে আমি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন, এখান থেকে এই স্টিকার ইউজ করতে পারেন। তো আমরা টেক্সট টেমপ্লেটে ক্লিক করছি। টেক্সট টেমপ্লেটে যখন আপনি ক্লিক করব দেখবেন এরকমভাবে টেমপ্লেটগুলো শো করবে এবং প্রো সেকশনে যদি ক্লিক করেন দেখবেন প্রোগুলোও কিন্তু শো করছে, ঠিক আছে? আমরা যদি স্টিকার অপশানে ক্লিক করি, স্টিকারে ক্লিক করার পর দেখবেন এখানে প্রত্যেকটা স্টিকার শো করছে, এরকমভাবে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আমরা কার্ড লাগিয়ে দিচ্ছি স্প্লিট অপশানে ক্লিক করে। তারপর এখানে যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে অ্যানিমেশন ওপেন হয়ে যাবে, মানে ট্রানজিশন অ্যানিমেশন এখানে দেখতে রয়েছে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এরকমভাবে ক্লিক করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এরপর আমি এক্সপোর্ট করে দেখিয়ে দিই যে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে কিনা, ঠিক আছে? তো প্রত্যেকটা কিন্তু প্রো ফিচার্সও কিন্তু চলে এসেছে, আপনারা ইউজ করতে পারেন। আমি উপরে এই অপশানে ক্লিক করছি। তারপর এখান থেকে রেজুলেশনটা 1080 রাখছি, আপনারা 4K পর্যন্ত করতে পারবেন। ফ্রেম রেটটা আমি 60 FPS করে দিচ্ছি, কোড রেটটা হাই করে দিচ্ছি। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা আপনার এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। তো এরকমভাবে খুব সহজে আপনি এই ক্যাপকাটের ভার্সনটাকে কিন্তু ইউজ করতে পারবেন। আশা করি আপনার কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। ক্যাপকাটের এই ভার্সনটা নেওয়ার জন্য আমার টেলিগ্রাম থেকে চ্যানেল থেকে নিতে পারেন। আই হোপ গাইস ক্যাপকাটের অল প্রবলেম সলভ হয়ে গেছে। যদি সলভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আপনি যদি সার্চ করেন সাকিব টেক ওয়াইটি আমার প্রোফাইলগুলো পেয়ে যাবেন। প্রথমে ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।